তো আজকে এখন আমি দেখাবো কিভাবে আমরা সাধারণত রেন্ডার করে থাকি। তো রেন্ডার করার জন্য আমি অ্যাভাটারে যাব। অ্যাভাটারে যাওয়ার পর আমি জাস্ট একটা বেসিক কোনো একটা গার্মেন্টস নিয়ে নিলে হবে বা অ্যাভাটার নিলেও হবে। আমি একটা অ্যাভাটার নিলাম। আমি একটা অ্যাভাটার নিব, অ্যাভাটার আসবে, অ্যাভাটার আসার পর মডুলার কনফিগারেটরে যাব। আমি জাস্ট একটা মেন্সের একটা ব্লক নিয়ে নিলাম, এটা একটা ফলো নিয়ে নিলাম, ব্লক একটা ফলো নিয়ে নিলাম। তো এই ছিল আমার একটা ফলো নেওয়া রেডিমেড। কিন্তু ফলো নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার স্লিপগুলো লাগে না। তো এজ ইউজুয়াল আমরা সাধারণত কি করে থাকি, সিলেক্ট করি রাইট বাটন, reset 3D arrangement, select right button, reset 3D arrangement, sorry, right button, reset 3D arrangement, control F, এই আমরা এটা করে ফেলবো। এই হচ্ছে লেখা। তো আমি পোস্ট-ইটও চেঞ্জ করে দিই সুন্দর লাগার জন্য। তো পোস্ট-ইটও চেঞ্জ করার জন্য গেলাম। এই আমি আমার পোস্ট নরমাল চেঞ্জ করে ফেলবো। এখন এটা মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আমি ফেব্রিক কিভাবে এড করব। অনেক সময় এখানে কি করা যায়, এখানে ফাইলে যাওয়ার পর অ্যাড, এটা যাওয়ার পর গার্মেন্ট, প্যাটার্ন, অ্যাভাটার আমি অ্যাড করতে পারবো। ওপেনে যাওয়ার পর আমি প্রজেক্ট, অ্যাভাটার অনেক কিছু আছে। আবার ফেব্রিকের ক্ষেত্রে এখানে ফেব্রিকে গেলাম, ফেব্রিকে যাওয়ার পরে সিলেক্ট করলাম, করার পর এখানে টেক্সচারে গিয়েও যদি আমাকে দেখা গেল কোনো জায়গায় ইন্টারভিউ নিতে গেল বা বাইরে কোথাও দিল, আমার একটা ফোল্ডার দিল, ওই ফোল্ডারে যে যে ফেব্রিকের মধ্যে ক্লিক করার পর এখানে এসে পড়বে। তো আমি এখানে কি করবো, আমার এখানে যে ডিফল্ট দেওয়া আছে ফেব্রিকে, এখানে আমি সার্চ দেবো পিকে, PIQUE, এই পিকে ফেব্রিক লিখে আমি সার্চ সার্চ দিব, একটা পিকে আসলো। আমি এটা নিয়ে আমি আমার এই বডিতে বসালাম, কালারটা চেঞ্জ হলো, একটা পিকে একটা ব্যাপার আসলো। তো আমি এটাও, আমি কলার কলার স্ট্যান্ড যা আছে আমি টোটালটা একটা নিট পিকেতে দিয়ে দিলাম। এই গেল আমার সাধারণত। তো এখানে এই দাগগুলি কিভাবে রিমুভ করে, দাগগুলি রিমুভ করার জন্য উপর থেকে নিচে 3 নাম্বার আসলে এই যে এটা হচ্ছে ইন্টারনাল লাইন, এটা ক্লিক করে যত লাল দাগগুলি দেখেন, লাল দাগগুলি সাধারণত ইন্টারনাল লাইন, লাল দাগগুলি চলে যাবে। তারপর আবার এই এখানে আসার পর এটা হচ্ছে বেজ লাইন, তো বেজ লাইন অফ করলে কাল নীল দাগগুলি চলে যাবে। তারপর এখানে আবার আরেকটা অপশন আছে, যদি এই যে শো সিম লাইন, এটা অফ করে দিই, দেখবেন আমার এখানে কোনো সিম লাইন দেখাইতেছে না। এটা হচ্ছে শো সিম লাইন, তো আমি আমার মতো করে দেখাতে পারবো। এই গেল। এখন আমাদের মেইন যে ফ্যাক্ট, আমরা রেন্ডার করব কিভাবে, তো রেন্ডার করার জন্য এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে রেন্ডার। এই রেন্ডারে যাব, রেন্ডার, এখানে তো যা থাকার থাকবে, পরে এই যে এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করবো, এখানে আপডেটেড সিন হবে, মানে এই পাশে যা আছে এই পাশে তাই আছে। এটা যদি আমি ছোট করি এই পাশে এটা ছোট আসবে, এটা যদি আমি এরকম করি এটা এরকম পাশে এরকম, মানে আমি চুরিতে যা করবো আমার থ্রিডিতে তাই আসবে, চুরিতে যা করবো থ্রিডিতে তাই আসবে। আবার দেখা গেলো আমি এখানে এবারটা রিমুভ করে দিচ্ছি কিন্তু এখানে যায়নি, এক্ষেত্রে কি করব, এটা মাঝখানে একটা ক্লিক করব, করার পর আবার একটা রিফ্রেশ দিব। মানে এটা হচ্ছে আমার স্টপ রেন্ডার, এই রেন্ডারটা হচ্ছে আমার স্টপ, এটার মধ্যে ক্লিক করলে স্টপ রেন্ডার, রেন্ডার স্টপ। দেখেন আমি এখানে বড় করলাম গার্মেন্টসটা, পরে এখানে আবার রিফ্রেশ দিলাম, এখানে আমার গার্মেন্টস দেখা যাচ্ছে। আমি ইচ্ছা করলে এখানে আগের মতো বাম আঙ্গুল চাপ দিয়ে আমার পজিশন আমি নিয়ে নিব, এই সাদা ঘরটা হচ্ছে আমার ফ্রেম। আর আমি যদি চাই রেন্ডার বন্ধ করে দিতে, রেন্ডার স্টপ করে 2D প্যাটার্নে চলে যেতে পারবো, রেন্ডারে চলে আসতে পারবো। আমি রেন্ডার ওপেন করে আমি যদি, সরি আরে এইটা, সরি একটা ভুল করে ফেলছি। আমি যদি রেন্ডার এখানে ক্লিক, মানে এখানে রেন্ডার চালুকালীন অবস্থায় যখন এখানে রেন্ডার বা প্রিপেয়ারিং হতে থাকবে, তখন যদি সিমুলেশনে যাই তখন আমার সিমুলেশনটা হবে না, এখানে একটা ব্যবহার আসবে টার্ন অফ রেন্ডার সিমুলেট। ওকে, তো আমরা এখন কিছু বেসিক সেটিংস এ যাব। বেসিক সেটিংস বলতে আমি ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা আছে এটা কি রাখবো কি রাখবো না, এটা কি জিপিজি হবে না পিএনজি হবে। তো এর জন্য আমি এখানে যাব, এখানে অপশন আছে নাম হচ্ছে ইমেজ বা ভিডিও প্রপার্টি, সেটা সিলেক্ট করার পর এখানে দেখেন ইমেজ বা ভিডিও আমি কিসে সেভ করবো, আমি অবশ্যই ইমেজে সেভ করব। ভিউ পয়েন্ট হচ্ছে কারেন্ট ভিউ, কারেন্ট ভিউ বলতে আমার এখন ভিউটা যেরকম আছে এরকমই হবে, এটা কারেন্ট ভিউতে রাখবো। ইমেজ সাইজ, ইমেজ সাইজ A3 A4 দেয়, তো A4 দিয়ে রাখবেন। তো একটু সময় নেবে, এটা হচ্ছে আমার কারেন্ট একটা A4 সাইজে, একটা A4 পিকচার, একটা A4 পেপার যতটুকু বড় হয় আমার ফ্রেম সাইজ এখন এতটুকু। এখানে একটা অপশন আছে দেখেন, কালার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, আমি যে কালার দিতে চাই, আমি যে কালার দিতে চাই এখানে দেখেন সেই কালারটা আসবে, আসবে। আমি যদি ওকে দিই তাহলে আমার এখানে কালার এসে পড়ছে।
ব্যাকগ্রাউন্ড কালারের পর এখানে একটা অপশন আছে টেক্সচার। আমি টেক্সচারের পিছনে কি দিতে চাই, আমি টেক্সচারে যে কোনো পিকচার যদি দিতে চাই, যে কোনো পিকচার দিতে চাই, এখানে দেখবেন আমার টেক্সচার ওপেন হয়ে গেছে, টেক্সচার ওপেন হয়ে গেছে। তারপর টেক্সচারের পরে যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্ট মিন্স এটা যদি আমি ক্লিক করে দেই, তার মানে এখন এটা অফ হয়ে গেছে। দেখছেন আমার এখন ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, কোনো একটি নেই। আবার এটা আসলে এটা চলে আসবে। আবার যদি চিন্তা করেন টেক্সচার ডিলিট করবো কিভাবে, এখানে ডিলিট চিহ্ন দিলেই টেক্সচারটা চলে যাবে। আমি এখন এটা ট্রান্সপারেন্ট করে রাখবো। ফাইলের নাম, আপনি কি ফাইলে কোথাও সেভ করবেন, মানে আপনি যে ফাইলে ফাইলটা সেভ করছেন, মনে করেন ফাইলের নাম দিলেন CK001, এটা কি প্রজেক্ট নামে দিবেন নাকি আপনার মতো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন? মানে কাস্টম নেম হলে আপনি আপনার মতো নাম চেঞ্জ করতে পারেন। কাস্টম নামে যাওয়ার পর আমি এখানে যে কোনো কিছু লিখতে পারো। আর যদি প্রজেক্ট নেম থাকে, প্রজেক্ট নেম যদি থাকে তাহলে যেই ফাইলের নাম্বার সেভ করছে ওইটাই থাকবে। তারপর ইমেজ ফরম্যাট, ইমেজটাকে আপনি পিএনজি আকারে চান না জিপিজি আকারে চান, পিএনজি আকারে দিয়ে রাখবেন। তো এই ছিল কিভাবে আমি একটা ইমেজ সেট আপ করবো। এখন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে ভাই ফাইল পাথ জিনিসটা কি? ফাইল পাথ হচ্ছে আমি এটা কোন ফোল্ডারে কোন জায়গায় আমি আমার এটা সেভ করব। আমি এখানে ডেস্কটপে সেভ করব না ডকুমেন্টে সেভ করব, যেখানেই যাবো একটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিলে আমার সমস্ত কাজ ওই জায়গায় দিয়ে আমার জিপিজি গুলি সেভ হবে। এই ছিল আমার মোটামুটি কিভাবে আমি একটা পোলো শার্ট সেভ করতে পারি। ধরেন আমি এইভাবে রাখলাম রাইট বাটন ফ্রন্ট, স্টেপ ফ্রন্ট। এখন আমি এটা জুম করে বড় করে আমি ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছি। এখন যদি আমি রেন্ডার কিভাবে দিব, এই রেন্ডারে, আচ্ছা রেন্ডার দেওয়ার আগে আরেকটা সেটিংস দেখে, লাইটের সেটিংস। এটা দেওয়ার পর এখানে একটা অপশন আছে দেখবেন, এই দেখেন এখানে লেখা আছে রেন্ডার প্রপার্টিস। এই রেন্ডার প্রপার্টিসে যাওয়ার পর এই এখানে একটা লেখা আছে মেক্স রেন্ডার। 20 মিনিটের জায়গায় আপনি 3-4 মিনিট বা 5 মিনিট দিবেন। কারণ মেক্স রেন্ডার বলতে এখানে সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত এটা রেন্ডার নিবে, মানে যত বেশি সময় নিবে তত ভালো হবে। কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য সাধারণত 3-4 দিয়ে রাখবেন। এই কারণে 3-4 দিয়ে রাখবেন কারণ এতে করে পিস অনেক স্লো হয়ে যেত, তাই। তো আমি এখানে মনে করেন 2 মিনিট যদি দেই, আপনার কিন্তু 5 মিনিট দিবে, 2 মিনিট দিলাম। এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে লাইটিং অপশন। এই লাইটিং অপশনটা হচ্ছে লাইট ইন্টেন্সিটি, আমি আমার লাইটটা কত বাড়াবো, কত ব্রাইটনেস করব। দেখছেন কত ব্রাইটনেস হয়ে যেতেছে। তো আমি এটা স্ট্যান্ডার্ড আমি 1 রাখলাম। লাইটিং এফেক্ট নিয়ে ডিটেইলসে আমার প্রিমিয়াম কোর্সে সাধারণত আলোচনা করা হয়ে থাকে। বেসিক জাস্ট এতটুকুই রাখবেন, এটা হচ্ছে বেসিক। সব সেটিংস হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমার স্টপ রেন্ডার। তারপরে এই এখানে যখন আমি ফাইনাল রেন্ডারে ক্লিক করব, তো এখন আমার এই পিকচারটা এখানে দেখতে পারতেছেন আপনারা, এখানে সেকেন্ড সময় উঠতেছে। ম্যাক্স 5 মিনিটের মধ্যে আমার এটা রেন্ডার হয়ে যাবে। আপনাদের আরেকটা কথা কি মনে আছে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে আমি এখানে ফাইল পাথ, কোন ফাইলে পাথ করে রাখছি ওই ফাইলে যে এটা সেভ হবে। তো এই ছিল আমার মোটামুটি কিভাবে আমি একটা বেসিক রেন্ডার করতে পারি, কিভাবে আমি একটা বেসিক রেন্ডার করে আমি কাজ করতে পারি, কিভাবে একটা ভালো আউটপুট দিতে পারি।